বড় ভুল করেছে। 5 তারিখে আমাদের উচিত ছিল রাজা ভাস্কর্য কিন্তু শহীদ মিনারের সামনে আমরা কি করা, শপথ নেওয়া জনগণের কাছে, এবং শপথ নিয়ে বলা যে বাংলাদেশের সংবিধান বাতিল, এবং এখন থেকে বাংলাদেশের জনগণ তাদের নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে, তার গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে। এটা 5 তারিখে কথা বলা দরকার ছিল। তার সঙ্গে এই কথা যুক্ত করা দরকার ছিল, যেহেতু আন্তর্জাতিক কমিটির কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, যে আমরা মনে করি যখন এই সংবিধান বাতিল হয়ে গেছে, দেশ কেন ঠিকভাবে পরিচালিত হতে পারে, তাহলে আগামী গঠনতন্ত্র প্রণয়ন পর্যন্ত, আগামী গণপরিষদ গঠিত হওয়া পর্যন্ত আমরা বিদ্যমান যে আইন আছে আমাদের দেশে প্রচলিত, বিদ্যমান আইনে দেশ চলবে। শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক আইনের সঙ্গে কি সাংঘর্ষিক, সেটা বাতিল। এটা হচ্ছে খুব সিম্পল, যে কোনো গণঅভ্যুত্থানের সহজ পদ্ধতি। আচ্ছা, এখন এটা কেন হয়নি? এবার আমি তরুণদেরকে বলবো, আপনারা আমার উপর রাগ করেন না, যাই করেন, এটার জন্য আপনারা দায়ী। আপনি যে রাগ করে আমাকে বের করে দেন, চলে যাবো, কিন্তু আমি সত্য কথা বলার জন্য এসেছি। কারণ 5 তারিখ থেকে 8 তারিখ যে সময়টা, এই সময় ব্যবধানে যে কাজটা করার কথা ছিল, এটার প্রত্যেকটা লাইন বাই লাইন, পদে পদে আমি ব্যাখ্যা করেছি 2023 সালে প্রকাশিত আমার বই গণঅভ্যুত্থান এবং গঠন। আমি করেছি ওটা, এবং আপনাকে পড়াশোনা করেন। এবং আপনাদের সবচেয়ে বড় ভুল যেটা, সেটা হলো আপনি মনে করেন যে রাস্তায় চাচামেচি করে বিপ্লব হয় না। এটা হয় না, পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। পৃথিবীর ইতিহাসে যে কোনো বড় ধরনের পরিবর্তনের আগে তাদের দেশে বড় বড় চিন্তাবিদ, দার্শনিকরা এসেছে। জনগণকে এডুকেট করতে হয়েছে, জনগণকে সচেতন করতে হবে। সেটা রুশো হতে পারে, ভোল্টের হতে পারে, মার্কস হতে পারে, হেগেল হতে পারে, লেনিন হতে পারে, হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের তরুণরা, এটা বাংলাদেশের বামপন্থীদের সমস্যা, যে বাংলাদেশের বামপন্থী বলতে না, এই ধরো তক্তা মারা পেরে যে ভূমির সব লেখা পড়িয়ে গেছে কালমাস, এই লোকাই আর কালমাস নিজে এই কথা লেখা আপনার কি বলে তার থিসিসে গা বেগাদা বলে গেছে। যদি শেষ হয়ে যেত তাহলে কালমাসের লেখা দরকার কিছু না। যদি তত্ত্বচর্চা যদি মিথ্যাই হতো, তাহলে লেনিন রাখতো ওই 38 ভলিউম না 48 ভলিউম, আর সেটা লেখার কি দরকার ছিল? তাহলে তরুণদের এখনো পর্যন্ত তাদের একটা পত্রিকা নেই। আপনি এটিকে আপনি চিন্তা করতে পারেন। আমি সেই ইউনেস্কো মেলার সমালোচনা করেছি, এখন আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রচুর সমালোচনা করেছে, কিন্তু এখনো পর্যন্ত তরুণ এত বলো যে গণঅভ্যুত্থানের পরে একটা পত্রিকা বের করতে পারেন। তাও কি বিপ্লব করবে আগামী দিনে? রমণী তারা শেষ করতে পারবে। আজ ইন্ডিয়া বসে আছে শেখ হাসিনাকে নিয়ে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি যদি পরিবর্তন ঘটে, যে কোনো কিছু বাংলাদেশে ঘটে যেতে পারে। আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছে, যতই আমরা বড় বড় কথা বলি না কেন। এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করা। এই সরকারের কোনো এখতিয়ারই নাই কোনো কমিশন তৈরি করা। তাহলে এটা ইলিগাল কথা। শেখ হাসিনার সংবিধান যদি আপনি শপথ করেন আপনি রক্ষা করবেন, তাহলে এটা রক্ষা করতে হবে। এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না, সংস্কার করতে পারবেন না, আপনি স্বগরিত হতে পারেন না। স্টেট তো তামাশা করা যায়।